দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী কামরুল হাসান। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কামরুল, কি পরিস্থিতি দেখছেন? শিক্ষার্থীরা কি দাবি করছে? সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দিশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আজ দুপুর থেকেই কিন্তু মূলত যে আন্দোলনের যে বিষয়টি সেটি শুরু হয়েছে। সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা একটি দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন মামুন, তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেখানে তারা শিক্ষার্থীদের সাথে প্রভিসি এবং কিছু শিক্ষক অশোভন আচরণ করেছে বলে একটি অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীরা দিয়েছে এবং সেই দাবিতেই কিন্তু তারা সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু তারা অবরোধ করে আন্দোলন চালিয়ে যায়, যেটির রেশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। এখন রাত প্রায় 12টা বাজে, তারপরেও কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক একেবারে যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাকে একটু জানাই, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট এবং নীলক্ষেতের যে মাঝামাঝি যে পয়েন্টটি সেখানে আছে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থামাতে এখানকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। তাদের হাতে লাঠি সোঁটা কিন্তু আছে, তারা যে কোনো মূল্যে কিন্তু প্রতিহত করার একটা চেষ্টা করছে। তো আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, তাদেরকে এক প্রকার ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আপনি এখনও কিন্তু আমরা মাত্রই দেখতে পেলাম যে একটি সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। পুলিশ সতর্ক আছে এবং চেষ্টা করছে তাদেরকে দমাতে, কিন্তু আসলে আদৌ যে আন্দোলনটিকে কিভাবে দমানো যায় সেটি এখন প্রশ্ন। আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু যে কোনো মূল্যেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা এই সাত কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, মূলত এখানে কিন্তু সাত কলেজের শিক্ষার্থী বলা হলেও কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু তারা ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকতে দেবেন না, এমনটাই কিন্তু জোর অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। তো এই আন্দোলনটি আসলে কতক্ষণ নাগাদ থামবে সেটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছে তারা যে কোনো মূল্যেই কিন্তু মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে প্রভিসি মামুন যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বাসভবনটি ঘেরাও করবে এবং তারা যে 5 দফা দাবি দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন 5 দফা তারা দাবি দিয়েছে। সেই দাবিগুলো যদি আপনাকে একটু আমি জানাতে চাই, এর মধ্যে বিশেষ করে রয়েছে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক সহ সকল কোটা বাতিল করা, তারপরে শ্রেণীকক্ষে ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না, এছাড়া ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং যুক্ত করা সহ বিভিন্ন দাবি রয়েছে। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন তাদের সঙ্গে যে অশোভন আচরণ করেছেন সেই আচরণের জন্য যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তারা কিন্তু তাদের এই আন্দোলনটি চালিয়ে যাবেন বলে কিন্তু জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যদি এখানকার পরিস্থিতি আপনাকে জানাতে চাই, এখানকার পরিস্থিতি কিন্তু থমথমে। একেবারে রাস্তার এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝখানে সুরক্ষার জন্য পুলিশ থাকলেও আসলে এটি যেভাবে জমায়েত হচ্ছে কতক্ষণ নাগাদ যে পুলিশ সুরক্ষা দিতে পারবে সেটিও কিন্তু আসলে দেখার বিষয়। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি কিন্তু থমথমে। দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের দিকে ইট পাটকেল ছুটছে এবং তারা ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু দিচ্ছে। তো এভাবেই কিন্তু বেলা সময় করার সাথে সাথে কিন্তু আন্দোলন চলছে। ঠিক কবে নাগাদ, কতক্ষণ নাগাদ এই আন্দোলন থামতে পারে আসলে সেটি আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে দিশা, আপনার মাধ্যমে আমি জানিয়ে দেব। দিশা, লাঠি সোঁটা হাঁটতে কামরুল আমরা দেখতে পাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, ছাত্ররা এখনো অবস্থান নিচ্ছে। বিস্তারিত নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে আরো দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।